আজকে আমরা শিখব এক এক ফাংশন। এক এক ফাংশন করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে, ধরি এ বি এলিমেন্ট আর দুটো বাস্তব সংখ্যা ধরে নিতে হবে। এখন ধরার পর আমাদের যে এফ অফ এক্স যে ফাংশন আছে, এই ফাংশনে বাস্তব সংখ্যা বসাতে হবে। তাহলে আমরা এক্স এর জায়গায় এখন বসাবো হচ্ছে এ। তাহলে দেখো যেখানে যেখানে এক্স, যেখানে যেখানে এই যে এক্স এক্স সেখানে সেখানে এখন বসবে এ, 2a প্লাস 3 a মাইনাস 3। একইভাবে আমরা এখন যদি এফ অফ বি বসাই, তাহলে 2b প্লাস 3b মাইনাস 3। এখন এখন আমাদের একটা কথা লিখতে হবে, এই কথাটা সকলের ক্ষেত্রে সেম, যে এফ অফ এক্স একটি এক এক ফাংশন হবে যদি দুইটা শর্ত। শর্ত কি? এফ অফ এ যে মানটা বের করছি সমান এফ অফ বি লেখার পর এত হলে ফলাফল এ সমান বি হয়। এই দুইটা শর্ত যদি মেনে চলে তাহলে এটি এক এক ফাংশন। এখন দুইটা শর্ত মেনে চলে কিনা দেখি চলো। শর্ত অনুযায়ী আমাদের প্রথমে, সুতরাং এফ অফ এ সমান সমান এফ অফ বি। এখন এফ অফ এর মান কি ছিল দেখো, 2a প্লাস 3 a মাইনাস 3। তাহলে আমরা এখানে লিখবো 2a প্লাস 3 a মাইনাস 3। একইভাবে এফ অফ বির মান ছিল 2b প্লাস 3 b মাইনাস 3। এই দুটো মান আমরা পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে কোনাকুনি গুণ। তাহলে 2a প্লাস 3 গুণ হবে b মাইনাস 3 সাথে। তাহলে 2a প্লাস 3 গুণ b মাইনাস 3 সমান a মাইনাস 3 সাথে গুণ হবে 2b প্লাস 3। পাশে জায়গা হলো না, নিচে লিখলাম 2b প্লাস 3। এখন তোমাদের কাজ করতে হবে, দুটো গুণ করতে হবে। তাহলে প্রথমে তোমাকে 2a দ্বারা ব্র্যাকেটটা গুণ করতে হবে। তাহলে 2a দ্বারা ব্র্যাকেটকে গুণ করলে 2a আর b গুণ করলে 2ab, 2a আর মাইনাস 3 গুণ করলে মাইনাস 6a। এবার আমাকে 3 দিয়ে ব্র্যাকেটটা গুণ করতে হবে। 3 দিয়ে ব্র্যাকেটকে গুণ করলে 3b মাইনাস 3 3 9 সমান। একইভাবে এ দিয়ে আমরা 2b প্লাস 3 কে গুণ করবো, যে এ দিয়ে আমরা এটাকে গুণ করবো। তাহলে 2ab প্লাস 3a। একইভাবে মাইনাস 3 দিয়ে আমরা ব্র্যাকেটে গুণ করবো, তাহলে মাইনাস 6b মাইনাস 9। এখন সমানের উভয় দিকে একই চিহ্ন, একই সংখ্যা থাকলে ভ্যানিশ। যেমন প্লাস 2ab বাম সাইড, মাইনাস প্লাস 2ab ভ্যানিশ, প্লাস মাইনাস 9 মাইনাস 9 ভ্যানিশ। থাকলো হচ্ছে মাইনাস 6a প্লাস 3b সমান 3a মাইনাস 6b। এখন এগুলোকে একদিক করব। দেখো মাইনাস 6a মাইনাস 3a সমান মাইনাস 6b মাইনাস 3b। এখন মাইনাস 6a মাইনাস 3a মাইনাস 9a সমান মাইনাস 9b। দেখো উভয় দিকে মাইনাস 9 আছে, ভ্যানিশ। তাহলে এ সমান সমান b। এই যে এ সমান সমান b হলো, তাহলে আমরা লিখতে পারি